ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা পরিষেবা আবার চালু হয়েছে। এটা বেশ একটা বড় খবর, অনেকের জন্যই স্বস্তির। হ্যাঁ, অবশ্যই। বেশ কিছুদিন তো বন্ধ ছিল। ঠিক। তো এই খবরের পেছনের কিছু কূটনৈতিক দিক আর এর তাৎপর্য নিয়ে আমরা আজ একটু আলোচনা করব। হ্যাঁ, করা যাক। কারণ শুধু সাধারণ মানুষের সুবিধা না, দুটো দেশের সম্পর্কের ক্ষেত্রেও এটা একটা বেশ ইতিবাচক একটা ব্যাপার। আর বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেও কিন্তু একটা প্রতিক্রিয়া এসেছে এর জন্য। হ্যাঁ, সেটাই দেখছিলাম। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস নিজে অস্ট্রেলিয়ান সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। আচ্ছা, ঘটনাটা কবেকার? এই তো মঙ্গলবার 17 জুন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় একটা সাক্ষাৎকারের মতো হয়েছিল। ও আচ্ছা, সৌজন্য সাক্ষাৎ। হ্যাঁ, সৌজন্য সাক্ষাৎ। সেখানেই অধ্যাপক ইউনুস দেখা করেন অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইলের সাথে এবং আনুষ্ঠানিকভাবে ধন্যবাদটা জানান। তার মানে সাক্ষাতের মূল ফোকাসই ছিল এই ধন্যবাদ জ্ঞাপন, ভিসা পরিষেবা চালু করার জন্য। হ্যাঁ, সেটাই প্রধান কারণ ছিল। কিন্তু আমার মনে একটা প্রশ্ন আসছে, রাষ্ট্রীয় অতিথি ভবনের ডেকে প্রধান উপদেষ্টা নিজে যখন ধন্যবাদ জানাচ্ছেন, এর কি কোনো বিশেষ কূটনৈতিক বার্তা থাকে, নাকি এটা শুধুই সৌজন্য? না না, অবশ্যই থাকে। এটা শুধু সৌজন্য বিনিময় নয়। দেখুন, সরকারের এতটা উচ্চ পর্যায় থেকে যখন সরাসরি ধন্যবাদ দেয়া হয়, তখন তো এটা বোঝায় যে বিষয়টা বাংলাদেশ সরকার খুব গুরুত্বের সাথে দেখছে। হুম। অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তকে যে খুব ইতিবাচকভাবে নেওয়া হয়েছে এবং দুই দেশের মধ্যে যে একটা সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখতে বাংলাদেশ আগ্রহী, এটা তারই ইঙ্গিত। তার মানে ভিসা পরিষেবা বন্ধ থাকাটা আসলেই একটা উদ্বেগের বিষয় ছিল দুই দেশের জন্যে, হয়তো। হ্যাঁ, তা তো বটেই। যদিও ঠিক কী কারণে বন্ধ ছিল সেই বিস্তারিত তথ্য তো আমাদের কাছে নেই। কিন্তু এটা চালু হওয়া যে একটা বিরাট স্বস্তি, সেটা এই প্রতিক্রিয়া একদম স্পষ্ট। কাদের উপর এর প্রভাবটা সবচেয়ে বেশি পড়ছিল বলে মনে হয়? মানে, কারা সবচেয়ে বেশি উপকৃত হবেন এখন? দেখুন, প্রথমত ছাত্রছাত্রী। অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার জন্য যারা যেতে চান, তাদের জন্য তো এটা বিরাট স্বস্তির খবর। প্রচুর ছাত্রছাত্রী তো প্রতি বছর যায়। ঠিক। এছাড়া এছাড়া ধরুন ব্যবসা বা পর্যটনের জন্য যারা যান, কিংবা পারিবারিক কারণে, তাদের সবারই সুবিধা হবে। এতদিন তো ঢাকায় প্রসেসিং বন্ধ থাকায় অনেকের প্ল্যান আটকে ছিল, সময়ও বেশি লাগছিল, খরচও। হ্যাঁ, সেটা ঠিক। তাহলে এই সিদ্ধান্তটা শুধু কিছু ব্যক্তির সুবিধা অসুবিধার ব্যাপার নয়, এর একটা বড় অর্থনৈতিক, সামাজিক প্রভাবও আছে। একদম। শিক্ষা খাতে সহযোগিতা, ব্যবসায়িক আদান-প্রদান, এ বিষয়গুলো তো কিছুটা হলেও ব্যাহত হচ্ছিল। এখন তাহলে আবার গতি পাবে আশা করা যায়। আশা করা যায়। আর এই যে মানুষে মানুষে যোগাযোগ, মানে পিপল টু পিপল কন্ট্যাক্ট বলি আমরা, সেটাও বাড়বে। এটা যে কোনো দ্বিপাক্ষিক সম্পর্কের জন্যই খুব জরুরি। আচ্ছা, এই যে বৈঠকটা হলো রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা আর হাই কমিশনারের মধ্যে, এটা কি দুই দেশের বর্তমান সম্পর্ক নিয়ে কিছু বলে? সম্পর্কের অবস্থাটা কেমন? আমার তো মনে হয় এটা বেশ ইতিবাচক ইঙ্গিত। এটা দেখাচ্ছে যে দুই দেশের মধ্যে কার্যকরী কূটনৈতিক চ্যানেল খোলা আছে, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হচ্ছে বা সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হচ্ছে। মানে অস্ট্রেলিয়ার দিক থেকে ভিসা চালু করা, আবার বাংলাদেশের দিক থেকে তার জন্য আনুষ্ঠানিক কৃতজ্ঞতা। হ্যাঁ, দুটোই আসলে সম্পর্কের উষ্ণতারই পরিচায়ক, একটা ভালো দিক নির্দেশ করে। তাহলে পুরো বিষয়টাকে যদি একটু গুছিয়ে বলি, ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা পরিষেবা আবার চালু হলো। এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। হ্যাঁ, কূটনীতিক এবং প্রশাসনিক দুই দিক থেকেই, ছাত্র, ব্যবসায়ী, সাধারণ ভ্রমণকারী সবার জন্যই এটা সুবিধার। আর বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস যেভাবে অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রায়েলকে রাষ্ট্রীয় অতিথি ভবনে ডেকে এনে ধন্যবাদ জানালেন, সেটা এই সিদ্ধান্তের গুরুত্ব আর দুই দেশের সহযোগিতামূলক সম্পর্কের প্রতি বাংলাদেশের যে একটা অঙ্গীকার আছে সেটাই তুলে ধরেছে। এই ঘটনাটা দেখতে দেখতে আমার একটা কথা মনে হচ্ছে। বলুন। একটা দেশের ভিসা নীতি, যেটা হয়তো অনেকের কাছে শুধু একটা প্রশাসনিক ব্যাপার মনে হয়, তাই না? হ্যাঁ, মনে হতেই পারে। কিন্তু সেটা কিভাবে অন্য দেশের নাগরিকদের প্রতিদিনের জীবন থেকে শুরু করে দুটো দেশের সার্বিক কূটনৈতিক সম্পর্কের ওপর এতটা গভীর প্রভাব ফেলতে পারে। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। ভিসা নীতি তো আসলে শুধু প্রশাসনিক বিষয় নয়, এটা একটা দেশের সার্বভৌমত্বের প্রকাশ,
আবার একই সাথে আন্তর্জাতিক সম্পর্কের একটা টুল বা হাতিয়ারও বটে। ঠিক। এর সামান্য পরিবর্তন বা পুনরুদ্ধার সেটা মুহূর্তের মধ্যে হাজার হাজার মানুষের জীবন, তাদের পরিকল্পনা, এমনকি দুটো দেশের মধ্যেকার যে আস্থার সম্পর্ক সেটাকেও নাড়িয়ে দিতে পারে। এই যে সৌজন্য সাক্ষাতের ঘটনাটা, এটা যেন সেই বড় ছবিটার দিকে একটু ইশারা করছে। হয়তো এর পেছনে আরও গভীর কোনো বোঝাপড়া আছে, বা ভবিষ্যতের কোনো সহযোগিতার ইঙ্গিত। এটা নিয়ে আমাদের শ্রোতারাও একটু ভাবতে পারেন। হ্যাঁ, নিশ্চয়ই, এটা ভাবার মতো একটা বিষয়।